আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাসনুন দোয়া ও আদব কোর্সের অষ্টম ক্লাসে অংশগ্রহণ করার মতো তৌফিক দান করেছেন। আজকের এই মডিউলে আমরা আলোচনা করব উপকারী ইলম, উত্তম রিজিক এবং কবুলযোগ্য আমলের দোয়া সম্পর্কে। দুনিয়ার জীবন কেবল বাহ্যিক উন্নতি বা জ্ঞান অর্জনের জন্যই নয়, বরং এমন জ্ঞান, রিজিক এবং আমল অর্জনের জন্য এই দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যা পরকালে সাফল্য এনে দিবে আমাদেরকে। ইসলামে উপকারী ইলম, হালাল ও বরকতময় রিজিক এবং কবুলযোগ্য আমল, এ বিষয়গুলো অর্জনের গুরুত্ব অপরিসীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। হে নবী, আপনি বলুন, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমাদের জ্ঞান তখনই উপকারী হবে যখন তা ঈমান, আমল ও আখিরাতের কল্যাণে ব্যবহৃত হয়। হালাল রিজিক তখনই ফলদায়ক হবে যখন তা তৃপ্তি ও প্রশান্তি এনে দিবে। এবং কবুলযোগ্য আমলই একমাত্র আল্লাহ তাআলার কাছে মূল্যবান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যেই দোয়ার উপরে আমল করলে, যেই দোয়া করলে আমরা উপকারী ইলম অর্জন করতে পারবো, উত্তম রিজিক গ্রহণ করতে পারবো এবং কবুলযোগ্য আমল, এমন আমল করতে পারবো যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে। এভাবে দোয়া করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশনা দিয়েছেন। জেনে রাখা ভালো আমাদের যে দুনিয়ায় আমরা যত ইলম অর্জন করি, ইলম হচ্ছে সাধারণত দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে যা শুধু জিহ্বায় থাকে, আমরা শুধু জিহ্বা দিয়ে মুখস্থ করি, সেই ইলমগুলো আমাদের কোনো বাস্তবে কোনো কাজে লাগে না। এটাকে বলা হয় অনুপকারী ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের ইলম থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন, আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতেন এই ধরনের ইলম থেকে। দ্বিতীয় যে ইলমের প্রকার রয়েছে তা হলো এমন ইলম যা শুধু মুখে নয়, সেটা অন্তরের মধ্যে গেঁথে যায় এবং তা আমলেও বাস্তবায়ন হয়। এই ইলমটাই হচ্ছে উপকারী ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপকারী ইলম প্রাপ্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। আর রিজিকের ক্ষেত্রে দুনিয়ার মধ্যে সাধারণত চার ধরনের রিজিক হয়ে থাকে। এর মধ্যে প্রথম প্রকার হলো সর্বোৎকৃষ্ট রিজিক, যেই রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি লাভ। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমি সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পেরেছি, এটাই হচ্ছে একটা রিজিক এবং এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট রিজিক দুনিয়ার মধ্যে। দ্বিতীয় প্রকার রিজিক হচ্ছে সর্বোত্তম রিজিক, সেটা হচ্ছে শারীরিক ও মানসিক সুস্থতা। আমরা যে শরীরে সুস্থ থাকি এবং মানসিকভাবে আমরা যে সুস্থতা অর্জন করি, এটা হচ্ছে সর্বোত্তম একটা রিজিক। সাধারণত আমরা মনে করে থাকি যে টাকা পয়সা এটাই হচ্ছে রিজিক। এটা ধারণাটা আমাদের সম্পূর্ণ ভুল। শুধুমাত্র টাকা পয়সাই রিজিক না, আমরা দুনিয়ার মধ্যে যা কিছু পেয়ে থাকি, ইলম অর্জন করি, যা কিছুই করি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এটাও একটা রিজিকের অন্তর্ভুক্ত। তৃতীয় নাম্বার রিজিক হচ্ছে উত্তম রিজিক। সেটা হলো নেককার স্ত্রী, একজন নেককার স্ত্রী থাকা এবং এই নেককার স্ত্রীর মাধ্যমে দুনিয়ার মধ্যে আমার ভালো প্রজন্ম রেখে যেতে পারা, যে প্রজন্ম আমার জন্য সাদগায়ে জারিয়ার কাজ করবে। আমার মারা যাওয়ার পরেও আমার দুনিয়া থেকে আমার যে সন্তান, আমরা যে প্রজন্ম রেখে যাব, তারা আমার জন্য সাদগায়ে জারিয়া, তারা আমার জন্য ভালো ভালো আমলগুলো আমার জন্য পাঠাতে পারবে। এই ধরনের রিজিক হচ্ছে, এটাকে বলা হয় উত্তম রিজিক। এবং চতুর্থ প্রকারের রিজিক হচ্ছে সাধারণ রিজিক, আমরা যেটাকে রিজিক মনে করি, যেমন টাকা পয়সা, পার্থিব ধন দৌলত, জায়গা জমি, যা কিছুই আছে। তো উপকারী ইলম আমাদের অর্জন করতে হবে, যে ইলমগুলো আমাদের আসলেই কাজে লাগবে, যে ইলমের উপরে আমরা আমল করতে পারি। এবং উত্তম রিজিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যত সর্বোৎকৃষ্ট রিজিক রয়েছে, সর্বোত্তম রিজিক, উত্তম রিজিক, এই সব রিজিক আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যাতে অর্জন করতে পারি। এবং কবুলযোগ্য আমল, আমরা যদি এমন আমল করতে পারি যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য এবং কবুল করা হবে, সেই আমল যাতে আমরা করতে পারি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই দোয়া করতেন, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়াটি আমি আবারও বলছি,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। সংক্ষেপে আমরা যদি এই দোয়ার অর্থটা দেখতে চাই, অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয়ই আমি আপনার নিকট চাই, ইলমান নাফিআ, উপকারী ইলম, ওয়া রিজকান তাইয়্যিবা, এবং উত্তম রিজিক, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং এমন আরো আমল যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য, আমালান মুতাকাব্বালা, কবুলযোগ্য আমল। তো আমরা আল্লাহ তাআলা, হে আল্লাহ, আমরা আপনার কাছে ইলমান নাফিআ, ইলমে নাফিআ চাচ্ছি, ওয়া রিজকান তাইয়্যিবা, রিজকান তাইয়্যিবা, উপকারী উত্তম রিজিক আমরা আপনার কাছে চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং কবুলযোগ্য আমল আমরা আপনার কাছে চাচ্ছি। সুতরাং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা অর্জনের জন্য এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল একটি উচ্চ ডিগ্রি নয়, বরং এমন ইলম দরকার যা আল্লাহ তাআলার কাছে উপকারী। কেবল উপার্জনই নয়, বরং এমন রিজিক দরকার যা হালাল, বরকতময় ও শান্তিময়। আর আমল কেবল বাহ্যিক কাজ নয়, বরং এমন আমল দরকার যা আন্তরিকতা ও সুন্নাহ অনুযায়ী হওয়ায় আল্লাহ তাআলার কাছে কবুল হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল বিষয় অর্জন করার মতো তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।